24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর হয়ে গেল। সে অন্ধকার ঘর থেকে আমি বেরোলাম না। যখন তারা খাবার দিতে আসতো, অথবা পরিষ্কার করতে আসতো, অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে আসতো, তখন শুধু একটি আকুতি মিনতি করতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দিবেন না। অনেকগুলো মাস হয়ে গেল অন্ধকার ঘরে আমি পড়ে আছি। শুধু একটু কি সন্তান হিসেবে জানতে পারি না যে পিতাকে সামনে আমি রেখে এসেছি, উনি এখনো বেঁচে আছেন নাকি উনি হয়েছে। জানাজা নামাজটা কে পড়ালো, কোথায় হলো? যে পিতারা মামলা পরিচালনা করার জন্য আমি সবকিছু ত্যাগ করে দিয়েছিলাম, প্র্যাকটিস, পরিবার, নিজের সকল চয়েস পরিত্যাগ করে শুধু পিতারা এই মামলা পরিচালনা করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম। সন্তান হিসেবে কি একটুকু জানতে পারি না শেষ সাক্ষাতে পিতা আমার ব্যাপারে কি ওসিয়ত করে গেলেন, কি নসিহত করে গেলেন? সন্তান হিসেবে কি এতটুকু জানার অধিকার আমার নাই? উত্তর রাষ্ট্র উপরের নির্দেশ, কিছুই বলা যাবে না। আমি আমার পিতার শেষ নসিহতটা আমার কানে শোনার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি বের হওয়ার পর আমার মার কাছে শুনেছি আমার পিতা হাসি মুখে আমাদের বিদায় দিয়েছেন এবং আমাদের সবাইকে বলেছেন কেউ কাঁদতে 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 বের হওয়া না। আল্লাহর কাছে শাহাদাতের দরজা পাওয়া একটি ইমানদারের জন্য সৌভাগ্য, সুতরাং তোমাদের জন্য কেউ কাঁদতে না দেখে। সবাইকে এই নির্দেশ দিয়ে হাস্য জুলজল উভয়ে সবাইকে বিদায় দিয়ে আমার মাকে আলাদা করে নিয়ে গেলেন। আমার মার তখন বিপর্যস্ত অবস্থায়, সন্তান পিতা স্বামীকে একটু পর হবে, মানসিকভাবে ওনার উপর কি যাচ্ছে এটা বলাই বাহুল্য। আমার মায়ের হাত শক্ত করে ধরে উনি জিজ্ঞেস করলেন, সন্তানের জন্য কি তোমার মন খারাপ? আমার মা বললেন, তুমি এটা কি প্রশ্ন করছো? তো আমার বাবা উত্তর দিলেন, তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো তাহলে মনে রাখবা যে আল্লাহ তোমার সন্তানকে সৃষ্টি করেছেন, তিনি তাকে হাজার গুণ বেশি ভালোবাসেন, এবং যদি এই সন্তানের হাত দিয়ে দেশে কোনো কল্যাণ থেকে থাকে এই সন্তানকে একদিন তোমার কাছে ফিরিয়ে দেবেন আল্লাহ ইনশাআল্লাহ।